আজকে আমরা শ্রবণ করব শ্রীল প্রভুপাদের একটা উপদেশ নিয়ে। তো প্রভুপাদ একটা সত্য, একটা সুন্দর বর্ণনা করেছেন। একটি ছেলে প্রতিদিন একটি জায়গায় আসতো এবং সে একটা মহিলার প্রতি প্রতিদিন সে দর্শন করত। এরকম প্রতিদিন দর্শন করার পরে সেই মেয়েটি একদিন জানতে চাইল, তুমি আমার প্রতি প্রতিদিন লক্ষ্য করো কেন? তখন সেই যুবক ছেলেটি বলে, আমি তোমাকে ভালোবাসি। তখন সে মেয়েটা জিজ্ঞেস করলো, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? বলছে, হ্যাঁ নিশ্চয়ই ভালোবাসি। তা না হলে কেন আমি তোমার দিকে প্রতিদিন তাকিয়ে থাকি? তখন সে খুব ভালোভাবেই সে যখন বলল যে সত্যিকারে আমি ভালোবাসি, বলে ঠিক আছে, তুমি যদি সত্যিকারে আমাকে ভালোবাসো, 7 দিনের পরে তুমি আমার সঙ্গে এই ঠিকানায় দেখা করো। তো এই 7 দিনের মধ্যে সেই সুন্দরী মেয়েটি রেচন জাতীয় মেডিসিন খেয়ে সে দুটো হাঁড়িতে এক জায়গায় বমি এবং এক জায়গায় মলত্যাগ করে সে বেঁধে রেখেছে। 7 দিনের পরে সেই যুবকটি খুব হাসি খুশিতে এসছে যে 7 দিনের পরে ও আমার সঙ্গে কথা বলবে, সাক্ষাৎ হবে, আমি তাকে বিয়ে করব। এইভাবে সে খুব আনন্দে আসছে। যেই ঠিকানা দিয়েছিল সেইখানে এসে সে মেয়েটিকে সে খোঁজাখুঁজি করছে। সে মেয়েটিকে আর সে দেখতে পাচ্ছে না। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরে সে মেয়েটি জিজ্ঞেস করছে, তুমি কি কাউকে খোঁজাখুঁজি করছো? বলছে, হ্যাঁ। বলছে, এখানে একটা সুন্দরী মেয়ে আসার কথা ছিল, কিন্তু তাকে আমি দেখতে পাচ্ছি না, তাই তাকে খোঁজার চেষ্টা করছে। তখন সেই মেয়েটা যে উগ্র মেডিসিন খাওয়ার পরে তার শরীরটা একদম ক্ষীণ হয়ে গেছে, সমস্ত শরীরে সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। তাই তখন সেই মেয়েটি বলে, যে মেয়েটিকে তুমি খুঁজছ সেই মেয়েটি হচ্ছে আমি। তখন সে বলছে, না, এটা কি করে সম্ভব? আমি এই 7 দিনের আগে কত সুন্দরী দেখেছিলাম, এখন এই মেয়ে কিছুতেই হতে পারে না। তখনই সে মেয়েটা বলল, চলো, সে মেয়েটার যে সৌন্দর্য বা সুন্দরী সেটা তুমি দেখবে, চলো। সে খুব উৎসাহিত হয়ে যখন গেল, তখনই সেই এক জায়গায় যে বামন এবং এক জায়গায় মলমূত্র ছিল সেটা তাকে দেখালো। আর দেখানোর পরে সে চিৎকার করে উঠল, বলছে, এগুলো কি দেখাচ্ছ আমাকে? তখন সেই মেয়েটি বলল, এই হচ্ছে আমার সুন্দর, যে তুমি সুন্দরটা দেখেছিলে, যে রূপের প্রতি আকৃষ্ট হয়েছিলে, সেটাই হচ্ছে আমার এটা। তখন সেই মেয়েটা জিজ্ঞেস করছে, এবারে তুমি কি আমাকে বিয়ে করবে? তখন সে বলছে, কি করে সম্ভব? তাই এখানে শ্রীল প্রভুপাদ বর্ণনা করেছেন যে কালের প্রভাবে মানুষের সৌন্দর্য নষ্ট হতে পারে, কিন্তু কেউ যখন প্রকৃতভাবে কেউ যদি কাউকে ভালোবাসে, তাহলে তার আত্মাকেই তারা ভালোবাসতে হওয়া উচিত। কারণ কালের প্রভাবে মানুষ কৈশোর হবে, যৌবন হবে, প্রৌঢ় হবে, বার্ধক্য আসবে এবং কালের প্রভাবে সে মৃত্যু মুখে পতিত হবে। তাই এই জগতে আজকে যেটা সৌন্দর্য বা সুন্দর বা সুন্দরী, কালকে সেটা কি হবে? সেটা নষ্ট হয়ে যাবে। যেহেতু এই জগৎটা হচ্ছে অনিত্য, তাহলে নিত্য হচ্ছে আত্মা, নিত্য হচ্ছে ভগবান, নিত্য হচ্ছে আমাদের ভগবত সেবা করবার ইচ্ছে প্রকাশ। এগুলো যখন কেউ করবে, তখনই কে সুন্দর, কে সুন্দরী, কি ভালো মন্দ, এগুলো আর বিচার থাকে না। সেজন্য গীতায় ভগবান বলেছেন, তিনি ভক্ত বা তিনি স্থিতপ্রাজ্ঞ, যিনি শীত উষ্ণ, ভালো মন্দ, মান অপমান সবকিছু তিনি সমান্তরাল ভাবে দেখবেন, তখনই তার মধ্যে শুভবুদ্ধি বিরাজ হবে। তাই জগতে যে সুন্দর তা হচ্ছে, সেটি কিন্তু আপেক্ষিক, এটা কালের প্রভাবে কখনো নষ্ট হয়ে যাবে।
এই জন্য এই জগতের সুন্দর জিনিসটাকে আমাদের উপলব্ধি করতে হলে আগে ভগবানকে উপলব্ধি করতে হবে যে ভগবান তোমার এই জগতে কত সুন্দর ফুল ফোটে, তোমার এই জগতে কত সুন্দরভাবে প্রাণী তার প্রকৃতির নিয়মে চলছে, ভগবানের ইচ্ছা সমস্ত কিছু পরিচালিত হচ্ছে সুন্দরভাবে। এই সুন্দর যখন উপলব্ধি হবে তখনই তার মধ্যে আত্মজ্ঞান লাভ হবে। তখন এই জগতে যা কিছু যে ঘটছে সবই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা শক্তির প্রভাবে। তার জন্য একজন ভগবানের যারা ভক্ত তারা সর্বদা চেষ্টা করে কি ভগবানের প্রেমময় সেবায় যুক্ত থাকা। তাই শ্রীল প্রভুপাদ যত গ্রন্থ রচনা করেছেন তিনি সব জায়গায় বর্ণনা করেছেন প্রত্যেকের উচিত কৃষ্ণকে ভালোবাসা। আমার তো মনে হয় যত আমি গ্রন্থ পড়েছি আমার মনে হয় যে প্রভুপাদ প্রত্যেকটা পৃষ্ঠায় বলেছেন যে কিভাবে কৃষ্ণকে ভালোবাসতে হয় এইটাই তোমরা জানার চেষ্টা করো। তাহলে কৃষ্ণকে ভালোবাসার মধ্যে কি আছে না সেটা হচ্ছে এক অপ্রাকৃত আনন্দ, যেটা আমরা ছেলের মধ্যে দেখতে পেলাম না। সেই সুন্দরী একটা রমণীকে দর্শন করার পরে যখনই সে আনন্দ লাভ করেছিল কিন্তু তার সেই ক্ষীণ শরীর দেখে তখন সে তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিল। কিন্তু একজন ভগবানের যারা ভক্ত তারা সর্বদাই প্রকৃতির নিয়মকে তারা মেনে চলে। একজন ভগবানের ভক্ত তারা শীতের দিনেও মঙ্গলবাদ্যে ওঠে, গরমকালেও ওঠে, সমস্ত ঋতু যত রকমের সমস্যা যত রকমের দুর্যোগ তারা সমস্ত কিছু তারা কি করে মেনে চলে। কিন্তু সাধারণ মানুষ বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকমের সমস্যায় তারা দুঃখ প্রকাশ করে থাকে, কারণ তারা প্রকৃতির নিয়মকে তারা মানতে চায় না। কিন্তু প্রকৃতির নিয়ম তারা না মানলেও প্রকৃতি তাকে মানতে বাধ্য করাবে। কিন্তু একজন ভগবানের যারা ভক্ত তারা মেনেই চলে, সেই জন্য তাদের আর দুঃখ হয় না। সেই জন্য শীতের দিনে এত শীত হলেও তারা শীতকে তারা উপেক্ষা করে তারা চলে, কারণ তারা জানে যে ভগবানের এই জগতে যা কিছু হচ্ছে সেটা ভগবানের ইচ্ছা শক্তির মধ্যে হচ্ছে। এই জন্য আমাদের এই জগতে যতদিন আমরা বেঁচে থাকবো আমাদের চেষ্টা করা উচিত যে আমাদের আত্মতত্ত্ব জ্ঞানের মাধ্যমে যেতে হবে। দেহের প্রতি যত্ন নিতে বলা হয়েছে, কিন্তু দেহের প্রতি আসক্তি হওয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে, কারণ মৃত্যু অনিবার্য, একে কখনো রোধ করা যাবে না। সেই জন্য শরীরকে যত্ন নিতে হবে, যেহেতু এই শরীরটা হচ্ছে ভগবানের। এই যত্ন নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যতদিন আমি সুস্থ থাকবো ততদিন আমি ভগবানের সেবা করব। এইভাবে শরীরকে যত্ন রাখা উচিত। কিন্তু আহার নিদ্রা ভয়মুক্তিনের ব্যস্ত থেকে 50 বছর 100 বছর বাঁচা সেটা পশুর সমান হয়ে যায়। এই জন্য কালের প্রভাবে মানুষ আজকে এইভাবে জীবনযাপন করার ফলে তাদের জীবনের দুঃখ কষ্টের মেয়াদটা বেড়েই চলছে। এর জন্য যে যেমন ভাবে হোক না কেন তারা গীতা পড়ো, ভাগবত পড়ুন, হরির নাম জপ করুন এবং মাঝে মাঝে মঠ মন্দিরে গিয়ে সাধুসঙ্গ করুন, তাহলে বুঝতে পারবেন জীবনের উদ্দেশ্য কত সুন্দর ছিল। কিন্তু আমরা সেই সুন্দর জিনিসটাকে আমাদের অজ্ঞতার ফলে আমাদের চেতনার অভাবের ফলে আজকে সুন্দর জিনিসটাকে আমরা দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছি। সেজন্য সত্য আর সুন্দর, সত্য হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই সত্যকে আপনারা উপলব্ধি করুন এবং সুন্দরকে উপলব্ধি করুন, কিন্তু জড়জাগৃতি সুন্দরের পেছনে ছুটে নিজের জীবনকে দুঃখের সাথে জড়িয়ে ফেলবেন না। সকলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিলা প্রভুপাদ কি জয়।